নমস্কার, রাধে রাধে। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমার কাছে খুব আনন্দের একটা দিন, ভীষণ আনন্দের একটা দিন। এত আনন্দের দিনটা ওই যে হয় না যে ভাষায় প্রকাশ করা যায় না, একদম সেরকম। আমার এত আনন্দ যে আমি সেটাকে ভাষায় কিভাবে প্রকাশ করব, সত্যি আজ তার কথাই খুঁজে পাচ্ছি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেকটি ভিডিওতে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দমদমে উঠেছি, মানে কলকাতায় এসেছি। তার আগের দিনে শেয়ার করেছিলাম যে জার্নি করছি, কিন্তু গতকালকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে ফেলেছি যে আমি কলকাতার কোথায় এসেছি এবং কোথায় থাকছি। আর আজ এসেছি আমি, আচ্ছা একটু আপনারা গেস করুন তো এটা কোথায়। দেখি কজন এখানে গেসটা ঠিকঠাক ভাবে করতে পারেন। আচ্ছা চলুন আমরাই বলে দিচ্ছি। আজ এসেছি দক্ষিণেশ্বর কালীবাড়ি। তো দক্ষিণেশ্বরে এসেছি ঘুরতে আর একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে। চলুন দেখি তো আপনারা কে কে তাকে চিনতে পেরেছেন। কারণ আমার সাথে যাদের পরিচয় এই ইউটিউব জগতে, আশা করি মোটামুটি সকলেই বুঝে গেছেন যে এখানে আমার সাথে একজন স্পেশাল মানুষের খুবই স্পেশাল একটা কানেকশন। চলুন তাহলে দেখে নিন যে কার সাথে দেখা করতে এসেছি। তো এই যে চলে এসেছে শ্বেতা, আমার স্পেশাল, একদম আমার কাছের, একদম ছোট বোন। একদম আজকে আমার সাথে শ্বেতা প্রথম দেখা। এতদিন তো শুধু আমরা ফোনেই কথা বলেছি, আজকে ওকে সামনে দেখে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর এই পুচকি এত মিশুকে বলে বোঝাতে পারবো না। একটু পটিয়ে পাটিয়ে কিন্তু কোলে তুলে নিয়েছি। আর আমার আর শ্বেতার আজকে এত আনন্দ হচ্ছে যে মানে কি বলবো, আমাদের কখনোই আমরা এরকম ভাবে আশাই করিনি। কারণ আমি থাকি মালদা টাউনে, শ্বেতা থাকে এখানে, মানে কলকাতা থেকে ওর বাড়িটা খুব একটা দূর না সেটাও বলবো না, কারণ আজও প্রায় 1.5 ঘন্টা জার্নি করে এসেছে আমার সাথে দেখা করবে বলে। আমরা যে এরকম ভাবে দেখা করব সকালবেলাতেও সেটা বুঝতে পারিনি, কারণ আমি এসেছিলাম আমার মা বোনের সাথে। আমাদের আলাদা আলাদা একটা প্ল্যান হয়ে যাচ্ছিল যে কোন দিকে যাব বা কখন কিভাবে ওর সাথে দেখা করতে পারবো, সেটা একদম ভাবিনি। কিন্তু একদম লাস্ট মুভমেন্টে যখন আমি বললাম যে এরকম আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, সেটার সাথে আমার ফোনে খুব ভালো কথা হয়। মানে এমন কথা হয় যে একদিন যদি কথা না বলি তাহলে আমরা থাকতে পারি না, আমরা মানে মিস করি একে অপরকে। তো যখন ওকে বললাম, ও বলে তাহলে তুমি দক্ষিণেশ্বর আসো আর আমি ওখানেই যাব। আর ও একদম পুচকিকে সাথে নিয়েই কিন্তু চলে এসেছে। তো চলুন শ্বেতার চ্যানেলের নামটা একবার আপনাদের সাথে বলে দিই, ডেয়ার অফ ড্রিম শ্বেতা। আশা করি আমার যত বন্ধু বান্ধব আছে এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই কিন্তু শ্বেতাকে চেনে। আর সত্যি আজকে এত আনন্দ হচ্ছে আমাদের, তো মনে হচ্ছে কত গল্প করব, কিন্তু কি করে যে সময়টা যেন মনে হচ্ছে দৌড়ে যাচ্ছে, আমাদের গল্পই শেষ হচ্ছে না। আর পুচকি এত মিশুকে ওকে আদর করতে, ওকে কোলে নিতে এত ভালো লাগছে যে কি বলবো। কত গল্প আমরা যে করছি, দেখা হয়েই আমাদের গল্প শুরু হয়ে গেছে। আর কখনো ভাবিনি যে এরকম ভাবে একদম মানে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে এসে আমাদের এইভাবে দেখা হবে, মানে কল্পনাই করিনি কোনোদিনও। আর সেটা দক্ষিণেশ্বর যেহেতু ও আগেও এসেছে, ও আরো আমাদের সাথে, তখন আমরা একসাথে সবাই মিলে একটু ঘুরতে শুরু করলাম। আর এত সুন্দর পরিবেশে আমরা দেখা করছি যে মানে বলে বোঝাতে পারবো না, এতটাই আনন্দ হচ্ছে। মাঝে মধ্যে তো আমরা ভিডিও করতেই ভুলে যাচ্ছি। ভাগ্যিস আমার হাজবেন্ড ছিল আমাদের সাথে, তো ও একটু ছোটখাটো ভিডিওগুলো করে নিয়েছে। না হলে আমি আর সেটা তো গল্পে এমন মাতোয়ারা হয়ে উঠছি যে আমাদের ভিডিওর কথা মনেই থাকছে না। আর পুচকির সাথে আমি সারা সময় খেলেই বেড়াচ্ছি।
গল্প করতে করতে যখন আমরা এই গঙ্গা ঘাটে এলাম, দেখছি এখানে আরতি শুরু হয়েছে। মানে আজকে যেন সবকিছুই সোনায় সোহাগা একটা দিন, সব দিক থেকে সুন্দর একটা দিন। এটাও ভাবিনি যে এখানে এসে কিন্তু আরতিটা দেখতে পাবো। আমরা গঙ্গা ঘাটে আরতিটা দেখে তারপরে এবার দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরেও গেছিলাম, এবং সবটা মন্দিরের পুরোটা আমি শ্বেতা গল্প করতে করতেই পুরো মন্দিরটা ঘুরলাম। এত ভালো লাগছিল। মানে একটা হয় কল্পনা যে ওর সাথে আমার কখনো দেখা হবে কি হবে না জানতাম না, কখনো ভাবিনি। আর সেরকম ভাবে দক্ষিণেশ্বরেও মানে এইভাবে দেখা হয়েছে। আর কি করে যে সময়টা কেটে গেল, আমাদের যেন গল্পই থামছে না। এখনো আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে কি গল্প আপনাদের সামনে শেয়ার করব, কারণ এত গল্প আমরা করেছি যে মানে ওটা শেয়ার করারও মতো না। অনেক গল্প একটা হয় না মনের মানুষের সাথে যে গল্পটা হয়, একদম ওরকম। তো এই যে পুরো মন্দিরটা ঘুরে নিয়ে এসে আমরা জুতো যেখানে রেখেছিলাম, আবার সেখান থেকে সব জুতোগুলো নিয়ে পায়ে পরে নিয়েছি। আর শ্বেতা বলছে যে আবার আমাকে তো যেতে হবে, আর ও তো বাই কারে যেহেতু এসেছিল, তো ওকে অনেকটা আবার একটু ট্রাফিকেরও ব্যাপার থাকে এই কলকাতাতে। তো বললো যে মোদি এবার আমি তাহলে বেরিয়ে যাব। সত্যি ওকে ছাড়তে একদম ইচ্ছে করছিল না, আর পুচকিকে ছাড়তে তো আরো ইচ্ছে করছিল না, কারণ ও যতটুকুটা সময় ছিল একদম আমার সাথেই থেকেছে, আমার সাথে কোলে কোলে ঘুরেছে। এত ভালো লাগছিল যে কি বলবো। এবার শ্বেতা যখন বলছে যে চলে যেতে হবে, মনটা সত্যি খারাপ হয়ে গেল যে ইস, আবার কবে দেখা হবে ওর সাথে জানি না। তবে যাক, যেটুকুটা পারলাম আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর আজকের মতো তাহলে টাটা, বাই বাই। ও হ্যাঁ, আরেকটি কথা বলার, এই দক্ষিণেশ্বরের সেকেন্ড পার্ট আরেকটি ভিডিও আগামীকাল আসবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই থাক। আগামীকাল আপনারা জানতে পারবেন এখানে কোথায় ঘুরলাম দক্ষিণেশ্বরে, এবং কোথা থেকে আমরা একটু শপিং করলাম এবং কোথায় টিফিন করলাম। তাহলে আগামীকালকের ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকুন।